আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না। আসলে গরুর মাংস আমি একটু অন্যভাবে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আসলে আমি আবার সব সময় চেষ্টা করি একটু অন্যভাবে রান্না করতে, সব কিছুই ট্রাই করি। তো এইভাবে একটু মাখিয়ে তারপরে রান্নাটা করব, এতে টেস্টটা আমার কাছে একটু ভালো লাগে। আর সব সময় চেষ্টা করি যে টেস্ট কোনভাবে হলে ভালো হয়, সেই জন্যই। তো যাই হোক, এভাবে মাখিয়ে রাখলাম। এইদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বাদামি রঙের করে নিব। তো আসলে মাংস আমরা সবাই রান্না করতে পারি, একজন এক একভাবে রান্না করে, এটাই হলো কথা। কিন্তু আমি আজকে একটু অন্যভাবে রান্না করেছি। তো এখন আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে একটু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা রসুন সবগুলো নিয়ে। এখন আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি রান্নাটা করব। এইভাবে রান্না করে খাওয়ার পরে দেখলাম যে না, টেস্টটা আসলে একটু অন্যরকম লেগেছে, খুবই ভালো লেগেছে। আর মাংসটাও একদম ফ্রেশ ছিল, যার জন্য আরও বেশি মজা হয়েছে। তো যাই হোক, এইভাবেই রান্নাটা করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। এভাবে ঢেকে উল্টায়া পাল্টিয়ে মানে একদম রান্নাটা করে নিয়েছি। আর গরুর মাংস সবাই পছন্দ করে, আর একটু কষা কষা হলে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। তো এমনিতেই কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে, তারপরেও একটু দিলাম আর কি। আর আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে, খেতে বা পারে না, মানে খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে দুনিয়াটাই। কষ্টই মানুষের খাওয়ার জন্য, ভালো ভালো খাওয়ার জন্য। তো যাই হোক, প্রতিদিন তো আর ভালো খাওয়া সবার পক্ষেই সম্ভব না, যে যতটুকু পারে চেষ্টা করে মাঝে মধ্যে একটু ভালো খাওয়ার। তো সবাই ভালো থাকুক পৃথিবীর, এটাই চাই। তো দেখেন, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো আসলে আমি যেহেতু হাজব্যান্ড অসুস্থ থাকে, একটা রান্না শেষ করে চেষ্টা করি আরেকটা রান্নায় যেতে, কারণ একসাথে নিলে হয়তো দেখা যাবে যখন বেশি অসুস্থ থাকে তখন দেখা যায় যে রেখে দিতে হবে, সেই জন্য একটা শেষ করি, আবার সময় পেলে আরেকটা নিয়ে বসি, অল্প অল্প করে আরেকটা শেষ করি। যখন বেশি অসুস্থ থাকে তখন এই কাজটাই করি। তো রান্না হয়ে গেছে, এখন আমি লাল শাক কুটেছি, লাল শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর লাল শাক আমার বড় মেয়ে খুব পছন্দ, আমারও খুব পছন্দ, কিন্তু বড় মেয়ে বলতেছে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, তাই একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর সেটা ওরা খুব বেশি পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে খেতে। তো যাই হোক, আমরা রান্না সবাই পারি। এভাবে একটু বাগার দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে কষিয়ে লাল শাকটা রান্না করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। যেহেতু প্রতিদিন সারাদিন এত কাজ যে সারাদিনের ভিডিও দিলে শেষ আরও হবে না, তাই সব কিছু একটু অল্প অল্প চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। আর শাকটা কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ দিয়ে নিই নাই, যেহেতু এখন শীতকাল আর টাটকা শাক, সেই জন্য আমি একবারই বাগারটা দিয়ে দিলাম। আলাদাভাবে সিদ্ধ দিয়ে তারপরে এটাকে আবার রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য আমি একবারেই দিয়ে দিলাম বাগারটা দিয়ে, তারপরে রান্নাটা করে নিলাম, তাতে আমার কাজটাও কমে গেল। আর অনেক লাল শাক হতে তো অনেক টাইমের প্রয়োজন পড়ে না, সেই জন্যই রান্নাটা করে নিলাম। দেখেন কতটুকু সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সরি। তো যাই হোক, এখনকার মতো শেষ করলাম, আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।